আপনাদের মনে আছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা কিভাবে অশান্ত হয়েছিল, সেখানেও কিন্তু তিনি বলেছিলেন কি যে শুক্রবার সেখানে জুম্মাবার সংখ্যালঘুরা জমায়েত হয়, তাই তাদের ক্ষোভটা স্বাভাবিক। আর অন্যদিকে রামনবমীর মিছিলে যে হামলা হচ্ছে সেটা প্রশাসনের ঘাড়ে দায় চাপাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাই আপনাদের। তুমি রামনবমী মিছিল করো, আমাদের কোনো আপত্তি নেই, তো আমাদের ছেলেমেয়েরাও করে, কই দাঙ্গা তো করে না। তোমরা পরশুদিন সিউড়িতে মিছিল করেছো, বন্দুক উঁচিয়ে মিছিল করেছো। আমি জানি না কেন অ্যাডমিনিস্ট্রেশন ইজ নট টেকিং অ্যাকশন। আপনারা আমাকে দোষ দেবেন না, আমার থেকে সব কেড়ে নিয়েছে, সব নিজেদের মতো অফিসার রিক্রুট করেছে, উকুন বাছার মতো বিজেপি লোক দেখে দেখে বাঁচছে। ওরা জানে না যতই বাঁচো বাংলায় আমরাই থাকবো। তুমি আমার হাত থেকে লোক সরিয়ে দিয়ে রঘুনাথপুরে কালকে দাঙ্গা করেছো, বিজেপি করেছো তুমি, তোমার লজ্জা থাকা উচিত। সেই জন্যই সবাইকে সরিয়েছো যাতে দাঙ্গা করা যায়। রঘুনাথগঞ্জের দোকান ভেঙেছো, লুটপাট করেছো। বন্ধু, একটা শিব মন্দির ভাঙলে সেটা নিয়ে বিজেপি কত নাটক করে, ভাঙা উচিত না। আমি ভাঙাকে সমর্থন করি না। কাশী বিশ্বনাথ মন্দির করতে গিয়ে কত মন্দির ভেঙেছিল বিজেপি। দিল্লির কালীবাড়ি ভেঙে উড়িয়ে দিয়েছিল। জিজ্ঞেস করুন কারো বাড়ি ভাঙচুর করার অধিকার তোমাদের কে দিল? রঘুনাথগঞ্জের দাঙ্গা করার অধিকার তোমাদের কে দিল? তোমরা একতরফা করেছো, মিছিল থেকে বেরিয়ে দোকান লুটপাট করেছো, দোকান বাড়ি পুড়িয়েছো। আজ না হলেও কাল তোমাদের একটাকেও ছাড়বো না। মনে রাখবে, মানুষ তোমাদের বিচার করবে। এই মুহূর্তে আমার সঙ্গে সঞ্জয় শাস্ত্রী রয়েছেন, আপনাকে স্বাগত রিপাবলিক বাংলাতে। যখন বেলডাঙ্গাতে অশান্তি হয় তখন সেটা শুক্রবার, জুম্মাবার, সংখ্যালঘুদের ক্ষোভটা স্বাভাবিক। আর যখন রামনবমীর মিছিলে হামলা হয়, রামনবমীর শোভাযাত্রায় হামলা হয়, তখন সব দোষটা প্রশাসনের ঘাড়ে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী এবং হিন্দু বিরোধী মানসিকতা পোষণ করেন। যখন মা কালীকে প্রিজন ভ্যানে তোলা হয় তখন তিনি চোখ বন্ধ করে থাকেন। যখন তুলসী মঞ্চে লাথি মেরে তুলসী মঞ্চে উপরে ফেলা হয় তখন তিনি চুপ, মহেশতলা ইয়েতে তখন তিনি চুপ করে থাকেন। অথচ যখন কোথাও তার দুধেল গাইরা রাস্তা বন্ধ করে জুম্মার নামাজ পড়েন, বা বাংলায় এসআইআর চালু হলে বা ওয়াকফ আইন সংশোধনী বিল পাস হলে উলুবেরিয়াতে তার দুধেল গাইরা যে লুঙ্গি ডান্স করেন, সেই সময় তিনি চোখ বন্ধ করে থাকেন। একতরফা মানসিকতা তিনি পোষণ করেন। পরিসংখ্যান করলে দেখা যাবে সারা বাংলায় সবচেয়ে বেশি দাঙ্গা তার আমলে হয়েছে। সবচেয়ে বেশি হাজিনগর, নৈহাটি হাজিনগর রামনবমীর শোভাযাত্রায় ওনার আমলে এই টিটাগড় রাজা খৈনির মসজিদ থেকে বোম চার্জ হয় রামনবমীর শোভাযাত্রার ওপর। আজকে উনি বলছেন বিজেপি দাঙ্গা লাগাতে চাইছে। সবচেয়ে বেশি দাঙ্গা সারা পশ্চিমবঙ্গে যদি হয়ে থাকে সেটা ওনার আমলেই হয়েছে, এবং উনি আপাত মস্তক একজন সাম্প্রদায়িক উস্কানি দাত্রী এবং এক দলকে নগ্ন তোষণকারিনী। এটা প্রমাণ হয়েছে বারবার, এটা বলার অবকাশ রাখে না। সারা বাংলার মানুষ জানে যে তিনি একতরফা তার দুধেল গাইদের ছাড় দিয়ে রেখেছেন যথেচ্ছাচার করার জন্য। এটা বাংলার গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ভয়াবহ। বেশ, ধন্যবাদ আপনাকে। রামনবমীর মিছিলে অ্যালার্জি মমতা বন্দ্যোপাধ্যায়। রঘুনাথগঞ্জে রামনবমীর শোভাযাত্রাতে সেই হামলার প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সব অশান্তির জন্য প্রশাসনের ঘাড়ে দায় চাপাচ্ছেন। রঘুনাথগঞ্জের হিংসা নিয়ে দায় চাপালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুধেল গাইদের খুশি করতে সনাতনীদের আর কত অপমান। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।